আপনারা কি এমন একটা জায়গার কথা শুনেছেন যেখানে প্রকৃতি, রহস্য আর আধ্যাত্মিকতার এক অপূর্ব সংমিশ্রণ রয়েছে? আজ আমরা চলেছি উত্তরবঙ্গের এক লুকোনো রত্ন, জয়ন্তী ছোট মহাকাল গুহার সন্ধানে, যেখানে প্রকৃতির গভীরতার মাঝে লুকিয়ে আছে দেবতাদের আশীর্বাদ। জয়ন্তী পৌঁছাতে হলে আপনাকে প্রথমে আসতে হবে আলিপুরদুয়ার জংশনে। সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যাবেন জয়ন্তীতে। আসার সময় রাজা ভাতখাওয়া ব্লকে ট্যুরিস্ট ফেসিলিটি সেন্টারে জঙ্গলে প্রবেশের পূর্বে টিকিট কেটে নিতে হবে। টিকিটের মূল্য জনপ্রতি 120 টাকা ও প্রতি 4 চাকা বাবদ খরচ পড়ে 400 টাকা। এটি মূলত বক্সা টাইগার রিজার্ভের অন্তর্গত। পাহাড়ি রাস্তা, বক্সা টাইগার রিজার্ভের অরণ্য আর জয়ন্তী নদীর ধারে পথ চলা, এই সফরে আছে এক আলাদা রোমাঞ্চ। জয়ন্তী ডুয়ার্সের এক লুকোনো স্বর্গ। শান্ত নদী, ঘন জঙ্গল আর পর্বতের মাঝে এক রহস্যময় গন্তব্য। আর এখান থেকেই শুরু হয় আমাদের অ্যাডভেঞ্চার ছোট মহাকাল গুহার দিকে। জয়ন্তী নদী এই অঞ্চলের প্রাণ। এটিকে বলা হয় কুইন অফ ডুয়ার্স বা ডুয়ার্সের রানী। এই নদী ভারত ও ভুটানের সীমান্ত বরাবর বয়ে চলেছে, যার দুই পাশে সবুজ পাহাড় ও জঙ্গলের অপরূপ সৌন্দর্য। নদীর জল একেবারে স্বচ্ছ। শীতকালে এই নদী প্রায় শুকিয়ে যায়। তখন নদীর বালির চর জুড়ে সৃষ্টি হয় এক অপূর্ব দৃশ্য। দূর থেকে মনে হয় এ যেন এক সুবিশাল ধূসর মরুভূমি, যার মাঝ দিয়ে বয়ে চলেছে নীল জলধারা। আর বর্ষাকালে এই নদী বন্যার মতো প্রবাহিত হয়। ছোট মহাকাল গুহাতে পৌঁছাতে হলে আপনাকে পাহাড়ি পথ ট্রেক করতে হবে। প্রায় 3 কিলোমিটার পথ জঙ্গলের ভেতর দিয়ে যেতে হবে, যেখানে দেখা মিলবে নানা অদ্ভুত আকৃতি গুহা, ঝর্ণা আর বন্যপ্রাণীর ছায়া। ট্রেকিং প্রেমীদের জন্য ছোট মহাকাল যাত্রা বেশ উপভোগের। পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে হাঁটতে চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মুগ্ধ করে। তাছাড়া রিভার বেডে এরকম গাড়ি পাওয়া যায় যেগুলিতে ছোট মহাকাল অব্দি যাওয়া যায়। জয়ন্তী নদীর ওপর এই সাঁকোটি পেরিয়েই আমরা যাব ছোট মহাকালের দিকে। বেশ খাড়াই সিঁড়ি। জয়ন্তী ঘুরতে আসার সেরা সময় হলো অক্টোবর থেকে মার্চ। এই সময় আবহাওয়া ঠান্ডা ও মনোরম থাকে এবং ট্রেকিং ও ক্যাম্পিং উপভোগ করা যায়। বর্ষাকালে যদিও চারিদিকে সবুজে ভরে ওঠে, তবে নদী কুলি পেঁপে ওঠার কারণে যাতায়াতে কিছুটা কঠিন হয়ে পড়ে। চলে এসেছি ছোট মহাকাল গুহার সামনে। এটি কোনো সাধারণ গুহা নয়। স্থানীয়দের মতে এটি এক অলৌকিক স্থান, যেখানে স্বয়ং মহাকাল বা শিব বিরাজ করে। গুহার ভেতরে এক প্রাকৃতিক শিবলিঙ্গ রয়েছে, যা স্থানীয় মানুষেরা দেবত্বের প্রতীক হিসাবে পুজো করে। তাছাড়া এখানে একটি শিবলিঙ্গ রয়েছে, যেটিকে প্রতিনিয়ত পুজো করা হয়। সতী 51টি পীঠের একটি পীঠ হচ্ছে জয়ন্তী মহাকাল। কথিত আছে সতীর বাম জঙ্ঘা এই স্থানে পড়েছিল। অতীশ দীপঙ্কর এই স্থানটিকে আবিষ্কার করেছেন। এই গুহাগুলি মূলত স্ট্যালেকটাইট ও স্ট্যালেকমাইটের একটি গুহা, যা বিভিন্ন দেবদেবীর আকৃতি নিয়েছে। ইনি কিন্তু মা মনসা। ওটা মা মনসা। মা মনসা ইনি। উনি যে নন্দী। আচ্ছা এই দেখেন যে সাদা ফোঁটা দেওয়া আছে, গণেশ। আচ্ছা। এই যে হলুদে ফোঁটা, লাল ফোঁটা আছে বজরগুলির গদা।
আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা শঙ্খ। এই যে উপরে লাল সিঁদুর ফোঁটা দেওয়া আছে বা পাশে, এটা লক্ষ্মী, তার পাশে দেখবেন একটু গোল লক্ষ্মী বাহন পেঁচা। এই যে এখানে আপনার কোথায় দেখে মাথা উপরে যে করে আছে মা দুর্গা সিংহের রূপ। আচ্ছা উপরে হলো পদ্ম। আচ্ছা আর এদিক থেকে একটু এদিকে আসলে পরে বাঘের থাপাও দেখতে পাবেন, শিবলিঙ্গ দেখতে পাবেন। এইদিকে আসতে পারেন। চারিদিকে পাথরের দেয়াল, ঠান্ডা বাতাস আর বাহারি গাছের গভীর ছায়া এ যেন এক অনন্য অভিজ্ঞতা দেয়। এই জায়গায় এলে আপনি অনুভব করবেন এক অন্যরকম প্রশান্তি, যেন প্রকৃতি আর আধ্যাত্মিকতার এক অপূর্ব সংযোগ। ছোট মহাকাল গুহার ঠিক পিছন দিকে আরও একটু পথ ট্রেক করলে পড়বে ছোট্ট কিন্তু খুব সুন্দর একটি ঝর্ণা। তবে এই পথটি কিন্তু বেশ দুর্গম। ঝর্ণার আশেপাশের পরিবেশটি মনোমুগ্ধকর। শীতের সময় এর জল কম থাকলেও বর্ষাকালে এই ঝর্ণা বেশ ফুলে ফেঁপে ওঠে। এই ঝর্ণার জল ফুলফুল করে বয়ে জয়ন্তী নদীর সঙ্গে গিয়ে মিশেছে। ছোট মহাকাল ছাড়াও রয়েছে বড় মহাকালের গুহা, যা জয়ন্তীর আরও গভীরে অবস্থিত। এটি তুলনামূলকভাবে বেশি দুর্গম, তবে অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য এটি এক অনন্য গন্তব্য। এই গেট দিয়ে যেতে হয় জয়ন্তী মহাকালের উদ্দেশ্যে। থাকার জন্য জয়ন্তীতে রয়েছে বন দপ্তরের রিসর্ট, কিছু প্রাইভেট রিসর্ট ও হোমস্টেও রয়েছে। খাবারের জন্য স্থানীয় ধাবা ও হোটেলও রয়েছে, এমনকি এখানে ভুটানি খাবারও পাওয়া যায়। তাছাড়া আপনারা এখান থেকে হ্যান্ডক্রাফট কিনতে পারেন। প্রকৃতি, রহস্য আর আধ্যাত্মিকতার এক অসাধারণ মিশ্রণ জয়ন্তীর ছোট মহাকাল। আপনি যদি প্রকৃতি ও অ্যাডভেঞ্চার ভালোবাসেন, তবে এটি আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন। অবশ্যই এইখানে একবার ঘুরে আসবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভ্রমণ করুন।